একাদশ এবং দ্বাদশ শ্রেণীর প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি জয়তশীল সহকারী অধ্যাপক, বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। আজকে তোমাদেরকে আমি জীববিজ্ঞান বিষয়ক প্রথম পত্রের অধ্যায় 3 সেল কেমিস্ট্রির অন্তর্ভুক্ত কার্বোহাইড্রেট থেকে হেক্সোজ টু হ্যাপ্টোজ পর্যন্ত পড়াবো। লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, হেক্সোজ কি? 6 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইডকে বলা হয় হেক্সোজ। গ্লুকোজ, ম্যানোজ, গ্যালাক্টোজ হলো অ্যালডোজ শর্করা এবং ফ্রুক্টোজ হলো কিটোজ শর্করা। এগুলো স্লাইড শেষ হলে বুঝে যাব কোনটা অ্যালডোজ কোনটা কিটোজ। এরা উদ্ভিদ কোষে মুক্ত অবস্থায় অথবা অন্য জটিল কার্বোহাইড্রেট এর অংশ হিসেবে বিরাজ করে। সাধারণত গ্লুকোজ ও ফ্রুক্টোজকে মুক্ত অবস্থায় সামান্য পরিমাণে পাওয়া যায়। গ্লুকোজ গ্লুকোজ বা ডেক্সট্রোজ একটি উল্লেখযোগ্য মনোস্যাকারাইড। উদ্ভিদ কোষে দ্রবণীয় অবস্থায় একে পাওয়া যায়। মনোস্যাকারাইড মানে হচ্ছে একক শর্করা। এর আণবিক সংকেত C6H12O6। এটি একটি অ্যালডোহেক্সোজ। কারণ এই যে এবার খেয়াল করো, এতে অ্যালডিহাইড গ্রুপ আছে বিধায় অ্যালডোজ, আর হেক্সোজ হলো 6 কার্বন, এই জন্য এটা অ্যালডোহেক্সোজ শর্করা। এটি একটি রিডিউসিং সুগার, এটা অত্যন্ত ইম্পর্টেন্ট, বিজারণক্ষম শর্করা, বিজারণ ক্ষমতা আছে। বিভিন্ন প্রকার পাকা ফল ও মধুতে প্রচুর গ্লুকোজ থাকে। পাকা আঙ্গুরে গ্লুকোজের পরিমাণ শতকরা 12 থেকে 30 ভাগ। একে অনেক সময় গ্রেপ সুগার বা আঙ্গুরের শর্করা বলে। উদ্ভিদে গ্লুকোজ কখনো সঞ্চিত পদার্থ হিসেবে বিরাজ করে না। শ্বসনের প্রাথমিক পদার্থ হলো গ্লুকোজ। খেয়াল করো, উৎপাদন ও প্রস্তুত প্রণালী। প্রকৃতিতে সবুজ উদ্ভিদ থেকে গ্লুকোজ উৎপাদিত হয়, আবার গবেষণাগারে হাইড্রোলাইসিস বিশ্লেষণ করে সুক্রোজ ও স্টার্চ থেকে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ প্রস্তুত করা যায়। বৈশিষ্ট্য দেখো, ক্যারেক্টারিস্টিক্স: গ্লুকোজ সাদা দানাদার পদার্থ, স্বাদে মিষ্টি এবং পানিতে সহজেই দ্রবণীয়। এটি অ্যালকোহলে সামান্য দ্রবণীয় কিন্তু ইথারে অদ্রবণীয়। এগুলো এমসিকিউর জন্য, বহুপদী সমাপ্তি সূচক এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, মনে রাখবে। গ্লুকোজের ব্যবহার দেখো, ইউজ অফ গ্লুকোজ। রোগের পথ্য হিসেবে গ্লুকোজের বহুল ব্যবহার প্রচলিত। রোগীকে দ্রুত শক্তি যোগায়, কার্বোহাইড্রেট বিপাকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিভিন্ন ফল সংরক্ষণে গ্লুকোজ ব্যবহার করা হয়। ক্যালসিয়াম গ্লুকোনেট হিসেবে ওষুধ শিল্পে গ্লুকোজ ব্যবহৃত হয়। ভিটামিন সি তৈরির জন্য গ্লুকোজ ব্যবহৃত হয়। সরবিটল তৈরি ও গ্লাইকোলাইসিস এ ব্যবহৃত হয়। কার্বোহাইড্রেট বিপাকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সরবিটল একটি জৈব যৌগ, সুগার অ্যালকোহল। গ্লুকোজের রিং স্ট্রাকচার এবং আলফা বিটা ডি গ্লুকোজ, এটি একটু ভালো করে বুঝতে হবে। গ্লুকোজের 1 নম্বর কার্বন, খেয়াল করো, গ্লুকোজের 1 নম্বর কার্বন এবং 5 নম্বর কার্বন কাছাকাছি এলে এটা একটা গ্লুকোজ। এটা গ্লুকোজের চেইন স্ট্রাকচার। এটা হলো ডি গ্লুকোজ, এটা হলো অ্যাল গ্লুকোজ, এটাও গ্লুকোজ, এটাও গ্লুকোজ। এটা আলফা ডি গ্লুকোজ, এটা বিটা ডি গ্লুকোজ, এটা রিং স্ট্রাকচার, এটাও রিং স্ট্রাকচার। তাহলে এই 1 নম্বর, এটি হচ্ছে 1 নম্বর কার্বন, এবং 5 নম্বর, এটি হচ্ছে 5 নম্বর কার্বন কাছাকাছি এলে এটা চেইন স্ট্রাকচার, এই জন্য মনে হচ্ছে এটা কিভাবে সম্ভব, কিন্তু রিং স্ট্রাকচার দেখো, এই যে রিং স্ট্রাকচার, এই যে 1 নম্বর কার্বন, এই যে 5 নম্বর কার্বন, কোথায় 1 কোথায় 5, এই যে দেখো কত কাছাকাছি চলে আসছে। এই যে 1 এটা 5, এই যে 1 এটা 5, কাছাকাছি চলে আসছে। গ্লুকোজের 1 নম্বর কার্বন এবং 5 নম্বর কার্বন কাছাকাছি এলে দ্রবণে সাধারণত কাছাকাছি আসে, এদের মধ্যে একটি অক্সিজেন ব্রিজ তৈরি হয়। এই যে এটা হচ্ছে অক্সিজেন ব্রিজ, এদের মধ্যে একটি অক্সিজেন ব্রিজ বা সেতু তৈরি হয়। ব্রিজের অক্সিজেন প্রত্যেক আসে, খেয়াল করো, ব্রিজের অক্সিজেন হলো 5 নম্বর কার্বন এর, এই যে 5 নম্বর কার্বন, এই অক্সিজেনটা, এই যে 5 নম্বর কার্বন, এই অক্সিজেনটা, হ্যাঁ, এই যে ব্রিজটা, এই যে অক্সিজেন, এই যে 1 নম্বর কার্বন, এই যে 5 নম্বর কার্বন কাছাকাছি এসেছে, তাদের মধ্যে একটা অক্সিজেনের ব্রিজ তৈরি হয়েছে। এই ব্রিজ বা সেতুটা হলো, সেতুর যে অক্সিজেন সেটা হলো 5 নম্বর কার্বনের। 5 নম্বর কার্বন অক্সিজেন ব্রিজ তৈরি করলে ওএইচ এর এইচ চলে যাবে 1 নম্বর কার্বনে। এই যে 5 নম্বর কার্বন, এই যে 5 নম্বর কার্বন, যে ওএইচ, এটা অক্সিজেন যদি ব্রিজ তৈরি করে, এইচটা চলে যায় 1 নম্বর কার্বনে। এর ফলে 1 নম্বর কার্বনে একটি হাইড্রক্সিল গ্রুপ সৃষ্টি হয়। এর ফলে 1 নম্বর কার্বনে একটি হাইড্রক্সিল গ্রুপ সৃষ্টি হয়। দেখো, এটা চেইন স্ট্রাকচার বোঝা যাবে না, এটি হচ্ছে চেইন স্ট্রাকচার, এটিও চেইন স্ট্রাকচার, এটিও গ্লুকোজ, এটিও গ্লুকোজ, এটি হলো ডি গ্লুকোজ, এটি হলো অ্যাল গ্লুকোজ। ডি গ্লুকোজ কেন, অ্যাল গ্লুকোজ কেন? দেখো, 5 নম্বর কার্বনে হাইড্রক্সিল মূলক, এই যেটা যদি ডান দিকে থাকে তো তাহলে সেটাকে বলা হয় ডি গ্লুকোজ, মানে ডেক্সট্রো রোটেটরি, ডান আবর্তি,
ডানাবর্ত। আবার এই 5 নম্বর কার্বনে যদি হাইড্রক্সিল মূলক বাম দিকে থাকে তাহলে সেটা হচ্ছে এল গ্লুকোজ, লেবোরেটরি বামাবর্তী গ্লুকোজ। তাহলে ডি গ্লুকোজ কেন, এল গ্লুকোজ কেন সেটা বুঝেছো? না বুঝলে আরেকবার বলি। এটি হচ্ছে গ্লুকোজের চেইন স্ট্রাকচার, এটিও চেইন স্ট্রাকচার, এটি রিং স্ট্রাকচার, এটি রিং স্ট্রাকচার। এই যে কার্বন সংখ্যা দেখো 1 2 3 4 5 6 নাম্বারিং করা আছে। ডি গ্লুকোজ তখনই হবে যখন 5 নম্বর কার্বনে হাইড্রক্সিল মূলক ডানে থাকে, আর এল গ্লুকোজ হবে 5 নম্বর কার্বনে হাইড্রক্সিল মূলক বামে থাকলে, এটাতে বামে এইটাতে ডানে। ডি দিয়ে ডেক্সট্রো রোটেটরি ডানাবর্তী দক্ষিণাবর্তী ডান ঘূর্ণি, এল দিয়ে লাভো রোটেটরি বামাবর্তী বাম ঘূর্ণি। আশা করি বুঝতে পেরেছো। এই যে 1 নম্বর এবং 5 নম্বর কার্বন কাছাকাছি চলে আসে, কখন আসে? দ্রবণে। এই যে 1 নম্বর কার্বন 5 নম্বর কার্বন কাছাকাছি চলে আসছে, ফলে এদের মধ্যে একটা অক্সিজেন ব্রিজ তৈরি হয়। এই যে অক্সিজেন ব্রিজটা তৈরি হলো, এই যে অক্সিজেন ব্রিজটা তৈরি করছে কে? ব্রিজের অক্সিজেন হলো 5 নম্বর কার্বনের। এই যে 5 নম্বর কার্বনের যে অক্সিজেন, এই যে 5 নম্বর কার্বনের যে অক্সিজেন, সেই অক্সিজেনটা হলো ব্রিজের অক্সিজেন। তাহলে এখানে আরেকটা হাইড্রোজেন থাকে না? তাহলে সেটা কোথায় যাচ্ছে? হাইড্রক্সিল মূলকের অক্সিজেন চলে গেলে হাইড্রোজেন চলে যাবে 1 নম্বর কার্বনে। এই 1 নম্বর কার্বনে, এই যে 1 নম্বর কার্বনে চলে আসবে। ফলে 1 নম্বর কার্বনে একটি OH মূলক সৃষ্টি হয়। নতুন সৃষ্ট এই OH গ্রুপ 1 নম্বর কার্বনের আলফা অথবা বিটা অবস্থানে থাকতে পারে। তোমরা এই রিং স্ট্রাকচার দেখো, এটা 1 নম্বর কার্বন, এইটা 1 নম্বর কার্বন। বাট এই হাইড্রক্সিল গ্রুপ দেখো এটা কোথায়? এই হাইড্রক্সিল মূলকটা দেখো এদিকে, এটা কোথায়? এইটাও 1 নম্বর কার্বন, এইটাও 1 নম্বর কার্বন। এইটা 5 নম্বর কার্বনের কাছাকাছি এসেছে। এই যে এটা 5 নম্বর কার্বনের কাছাকাছি এসেছে। এই যে অক্সিজেন ব্রিজ হয়েছে, অক্সিজেন ব্রিজ হয়েছে। ফলে 5 নম্বর কার্বনের হাইড্রোজেনটা 1 নম্বর কার্বনে চলে যায়। এর ফলে এখানে একটা OH মূলক সৃষ্টি হয়। সেই OH মূলক দেখো এই 1 নম্বর, এটার ক্ষেত্রে এটা কোথায় আর এটার ক্ষেত্রে এটা কোন দিকে, দেখেছো? বলছে কি দেখো, এর ফলে 1 নম্বর কার্বনে একটা হাইড্রক্সিল গ্রুপ সৃষ্টি হয়। নতুন সৃষ্টি হাইড্রক্সিল গ্রুপ 1 নম্বর কার্বনের আলফা অথবা বিটা অবস্থানে থাকতে পারে। তারপরে আসো, এটার ব্যাখ্যাটা একটু এখান থেকে পাওয়া, এটা তোমাদের বইয়ে নাই, তারপর হালকা পাতলা থাকলেও ব্যাখ্যাটা ক্লিয়ার না, আমি একটু বুঝিয়ে দিচ্ছি। পাইরানোস চক্রটা একটু খেয়াল করো। ডি গ্লুকোজ কেন সেটা বলেছি। 1 নম্বর কার্বন এবং 5 নম্বর কার্বন অক্সিজেন পরমাণুর মাধ্যমে শিকল গঠন করলে তাকে পাইরানোস চক্র বলে। পাইরানোস চক্রে 1 নম্বর কার্বনে হাইড্রক্সিল মূলক বাম দিকে থাকলে বিটা ডি গ্লুকোজ, বামে থাকলে বিটা, ডান দিকে থাকলে আলফা ডি গ্লুকোজ। গ্লুকোজ অণুর 5 নম্বর কার্বনে হাইড্রক্সিল মূলক ডান দিকে থাকলে ডি গ্লুকোজ, বাম দিকে থাকলে এল গ্লুকোজ। এটা তো আগে বলেছি। এখন ওই যে আলফা এবং বিটা অবস্থান, এই যে খেয়াল করো, এটা সি। তাহলে ডান বাম কি করে বুঝবা? বাম দিকে থাকলে বলছে বিটা, ডান দিকে থাকলে বলছে কি? বলছে আলফা। এই 1 নম্বর কার্বন থেকে ঘড়ির কাঁটার দিকে ঘুরো, এটা ডান, ক্রমান্বয়ে এদিকে বাম। 1 নম্বর কার্বন থেকে ঘড়ির কাঁটার দিকে ঘুরো, 1 নম্বর কার্বন থেকে ঘড়ির কাঁটার দিকে ঘুরো, এটা ডান। তাহলে দেখো এটা যদি ডান হয়, এদিকে ঘুরে সেটা বাম। এই কার্বনের ক্ষেত্রে দেখো হাইড্রক্সিল মূলক বামে, এটার ক্ষেত্রে দেখো হাইড্রক্সিল মূলক ডানে। ডানে থাকলে আলফা, বামে থাকলে বিটা। প্রথমত ডি গ্লুকোজ কেন? 5 নম্বর কার্বন অক্সিজেন ডান দিকে, তাই ডি গ্লুকোজ, ডেক্সট্রো রোটেটরি। এল গ্লুকোজ কেন? 5 নম্বর কার্বন হাইড্রক্সিল মূলক বামে, তাই এল গ্লুকোজ। আবার আলফা ডি কি? এই আলফা এবং বিটা কিসের উপর ডিপেন্ড করে? এই যে 1 নম্বর এবং 5 নম্বর কার্বন যখন পরস্পর কাছাকাছি আসে, তখন তাদের মধ্যে একটা অক্সিজেন ব্রিজ তৈরি হয়। এই যে ব্রিজের যে অক্সিজেন, সেটা হচ্ছে 5 নম্বর কার্বনের অক্সিজেন। ফলে হাইড্রোজেনটা 1 নম্বর কার্বনে চলে যায়। এই যে 1 নম্বর কার্বন, এটা চেইন স্ট্রাকচারে বোঝা যাবে না, রিং স্ট্রাকচারে বোঝা যাবে। রিংটা গঠন করে কখন? মনে করো শরবত যখন বা দ্রবণে আর কি, পানিতে যখন মিশে আর কি। এই 1 নম্বর কার্বন, এই 5 নম্বর কার্বন কাছাকাছি আসলে অক্সিজেনের ব্রিজ তৈরি হলো। ফলে 5 নম্বর কার্বন অক্সিজেনটা হাইড্রোজেনটা 1 নম্বর কার্বনে চলে যায়, যার ফলে 1 নম্বর কার্বনে একটা হাইড্রক্সিল মূলক সৃষ্টি হয়। একটা হাইড্রক্সিল মূলক সৃষ্টি হয়। এই হাইড্রক্সিল মূলক দেখো এই কার্বনের কোন দিকে, এই কার্বনের কোন দিকে। এটি হলো আলফা অবস্থান, এটি হলো বিটা অবস্থান। কিভাবে নির্ণয় করবা? এই ডানে হলে আলফা, বামে হলে বিটা। কার্বন থেকে ঘড়ির কাঁটার দিকে ঘুরো ডান, ঘড়ির কাঁটার দিকে ঘুরো ডান। তাহলে এটা যদি ডান হয়, এটা বাম। এর ডান এইভাবে ডান, এটা বাম, এটা ডান, এটা বাম। এটা ডান, ডান দিকে হলে আলফা, বাম দিকে হলে বিটা। আশা করি বুঝছো, সময় খুব বেশি নিব না।
এই কথাটা আমি এখানে বলে ফেলছি, আগের কথা থেকে আরেকবার পড়ে দেখো কি বলছে। ডি গ্লুকোজের 1 নম্বর কার্বন এবং 5 নম্বর কার্বন অক্সিজেন পরমাণুর মাধ্যমে শিকল গঠন করলে তাকে পাইরানোস চক্র বলে। পাইরানোস চক্রে 1 নম্বর কার্বনে হাইড্রক্সিল মূলক বাম দিকে থাকলে বিটা ডি গ্লুকোজ, ডান দিকে থাকলে আলফা ডি গ্লুকোজ। গ্লুকোজ অণুর 5 নম্বর কার্বনে হাইড্রক্সিল মূলক ডান দিকে থাকলে ডি গ্লুকোজ, বাম দিকে থাকলে এল গ্লুকোজ। এগুলো বুঝছো? হাইড্রক্সিল গ্রুপের এই আলফা অথবা বিটা অবস্থানের কারণে অবশ্যই তার ধর্ম চেঞ্জ হয়ে যাবে। গ্লুকোজের ভৌত, ফিজিক্যাল, রাসায়নিক, কেমিক্যাল এবং বায়োলজিক্যাল জৈবিক বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটে। যেমন বিটা গ্লুকোজ গঠন করে সেলুলোজ, কিন্তু আলফা গ্লুকোজ গঠন করে স্টার্চ। সেলুলোজ কোষের গাঠনিক বস্তু, মনে রাখবা, কোষের গাঠনিক বস্তু, এবং স্টার্চ কোষের সঞ্চয়ী বস্তু, খাদ্য বস্তু। খেয়াল করো, সঞ্চয়ী বস্তু মানে জমা থাকে, আর ওটা গাঠনিক বস্তু মানে দেহ গঠনে অংশ নেয়। তারপরে আসো জি এবং এল গ্লুকোজ, এগুলো বোঝা হয়ে গেছে, আমি এর আগে বলে ফেলছি। গ্লুকোজের 5 নম্বর কার্বনের সংযুক্ত হাইড্রক্সিল মূলক ডান দিকে থাকলে তাকে বলা হয় ডি গ্লুকোজ। এই যে ডি গ্লুকোজ, এই যে ডান দিকে 5 নম্বর কার্বন। আবার কি বলছে, বাম দিকে থাকলে তাকে বলা হয় এল গ্লুকোজ। এই যে দেখো বাম দিকে আছে কার্বন নম্বর 5, হাইড্রক্সিল মূলক বামে, এল গ্লুকোজ। ডি দিয়ে ডেক্সট্রো রোটেটরি, যাকে স্মল ডি বা প্লাস সাইন দিয়ে, প্লাস চিহ্ন দিয়ে বোঝানো হয়। এল গ্লুকোজ লিভো রোটেটরি, যাকে বামাবর্ত হয়। এল গ্লুকোজ বামাবর্ত হয়, যাকে এই যে এটা মূলত স্মল এল বা মাইনাস চিহ্ন দিয়ে বোঝানো হয়। ডানাবর্ত মানে দক্ষিণাবর্ত। এল হলো যৌগটি আলোক সক্রিয় এবং ঘূর্ণনের দিক ডান। এগুলো একটু খেয়াল করবে, এগুলো কেমিস্ট্রি থেকে তোমরা ভালো করে বুঝে নিও, এখানে তেমন একটা প্রয়োজন নেই। বামাবর্ত অর্থ হলো যৌগটি আলোক সক্রিয় এবং ঘূর্ণনের দিক বাম। গ্লুকোজের ডি এবং এল ফর্ম অপটিক্যাল রোটেশন ছাড়া অন্যান্য সকল ভৌত বৈশিষ্ট্য একই প্রকার। উদ্ভিদে সবসময় ডি গ্লুকোজ থাকে। আলোক সক্রিয় কি, সমাণু কি, গত লেকচারে দিয়েছি, এই লেকচারটা খেয়াল করবা। ফ্রুক্টোজ দেখো, গ্লুকোজের ন্যায় ফ্রুক্টোজ 6 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইড। এর আণবিক সংকেত C6H12O6, বাট একটি গ্লুকোজ একটি ফ্রুক্টোজ, কারণ অ্যাটমিক কনফিগারেশন এক নয়। কার্বন সংখ্যা মানে মৌলের সংখ্যাগুলো হয়তো সমান, অনুপাতটা হয়তো সমান 1:2:1, বাট তাদের কনফিগারেশন এক না। এই জন্য একটি গ্লুকোজ আর একটা ফ্রুক্টোজ। গ্লুকোজও কার্বন 6, হাইড্রোজেন 12, অক্সিজেন 6। ফ্রুক্টোজেও সেম, বাট তাদের কনফিগারেশন এক না হওয়াতে একটি গ্লুকোজ আর একটি ফ্রুক্টোজ, এবং এদের তাদের ক্যারেক্টারের মধ্যে পার্থক্য আছে। গ্লুকোজের ন্যায় ফ্রুক্টোজও 6 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইড। এর আণবিক সংকেত C6H12O6, অর্থাৎ গ্লুকোজের মতই। এটি একটি রিডিউসিং সুগার বা বিজারণক্ষম শর্করা। এর গঠনে রয়েছে একটি কিটো গ্রুপ, একটি কিটো হেক্সোজ। কিটোন গ্রুপ আছে বিধায় কিটো, 6 কার্বন বিশিষ্ট বিধায় হেক্সোজ। অধিকাংশ পাকা মিষ্টি ফল ও মধুতে ফ্রুক্টোজ থাকে, তাই এর আরেক নাম ফলের চিনি বা ফ্রুট সুগার। গ্লুকোজ থেকে সহজেই ফ্রুক্টোজ তৈরি হয়, আবার সুক্রোজ আদ্র বিশ্লেষণ হাইড্রোলাইসিস এর ফলেও ফ্রুক্টোজ তৈরি হয়। অ্যাসিড সহযোগে, এনজাইম সহযোগে হাইড্রোলাইসিস করা যায়, আদ্র বিশ্লেষণ করা যায়। এটি সুক্রোজের একটি গঠন উপাদান। গ্লুকোজের মতো ফ্রুক্টোজও ডি এবং এল, ডেক্সট্রো রোটেটরি এবং লিভো রোটেটরি, ডানাবর্তী বামাবর্তী, দু প্রকার আছে। সর্বপ্রথম ফ্রুট তথা ফল থেকে শনাক্ত করা হয়েছিল বলে নাম করা হয় ফ্রুক্টোজ। ফ্রুক্টোজ সমপরিমাণ গ্লুকোজের সাথে যুক্ত হয়ে চিনি গঠন করে। বীজ এবং আখের রসে প্রচুর পরিমাণে পাওয়া যায়। এগুলো একটু দেখে নিবা, এগুলো আমি এর আগেও দিয়েছি। এই যে ডি ফ্রুক্টোজ দেখো, এল ফ্রুক্টোজ, আলফা ডি ফ্রুক্টোজ, বিটা ডি ফ্রুক্টোজ। কার্বন, হাইড্রোজেন, অক্সিজেনের সংখ্যা গ্লুকোজের মতোই, বাট কনফিগারেশন কিন্তু এক না। এগুলো দুটা ট্যালি করে নিলেই তোমরা বুঝবে। বৈশিষ্ট্য দেখো, এটি একটি সাদা বর্ণের দানাদার স্ফটিকাকার ও মিষ্টি জাতীয় পদার্থ, পানিতে সহজেই দ্রবণীয়, গরম অ্যালকোহলেও দ্রবণীয়। গ্লুকোজ ও ফ্রুক্টোজের আণবিক সংকেত এক হলেও এদের মধ্যে পার্থক্য বিদ্যমান, তাই এদেরকে আইসোমার বলে। এটাও কিন্তু গত ক্লাসে বলেছি আমি। ব্যবহার দেখো, কনফেকশনারিতে নানা ধরনের মিষ্টান্ন জাতীয় জিনিস প্রস্তুত করার জন্য ফ্রুক্টোজ ব্যবহার করা হয়। সুক্রোজকে আদ্র বিশ্লেষণ করলে সমপরিমাণে গ্লুকোজ ও ফ্রুক্টোজ তৈরি হয়। গ্লুকোজ এবং ফ্রুক্টোজের পার্থক্য, এটা একটি ইম্পর্টেন্ট, ভালো করে পড়বা। গ্লুকোজ একটি অ্যালডো হেক্সোজ শর্করা। অ্যালডো হলো অ্যালডিহাইড মূলক থাকে বিদায়, আর হেক্সোজ হলো 6 কার্বন, কারণ এতে অ্যালডিহাইড গ্রুপ আছে। কিটো হেক্সোজ শর্করা, কারণ এতে কিটো গ্রুপ আছে। গ্লুকোজকে গ্রেপ সুগার বা আঙ্গুরের শর্করা বলা হয়।
ফ্রুক্টোজকে বলা হয় ফ্রুট সুগার। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় গ্লুকোজ উৎপন্ন হয়, বাট সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় সরাসরি ফ্রুক্টোজ উৎপন্ন হয় না। শ্বসনের প্রাথমিক পদার্থ হলো গ্লুকোজ। ফ্রুক্টোজ শ্বসনে গ্লুকোজ হতে ফ্রুক্টোজটা উৎপন্ন হয়। গ্লুকোজের রিং স্ট্রাকচার পাইরানোজ ধরনের, আর ফ্রুক্টোজের রিং স্ট্রাকচার ফিউরানোজ ধরনের। দেখো এই পাইরানোজ চক্রটা আমি দিয়েছি, ফিউরানোজটা প্রয়োজন হবে না তোমাদের, এইটা একটু বুঝে রাখলেই হবে। এই যে দেখো ডি গ্লুকোজ, এই যে ডানে 5 নম্বর কার্বন, ডানে ওএইচ, তাই ডি গ্লুকোজ ডেক্সট্রো রোটেটরি, ডানাবর্তী দক্ষিণাবর্তী। এল গ্লুকোজ লেভো রোটেটরি, এই যে দেখো 5 নম্বর কার্বনে এই যে হাইড্রোক্সিল অ্যালডিহাইড মূলক যেটা, অ্যালডিহাইড গ্রুপ যেটা, এটা বামে। এই দেখো ডি গ্লুকোজ চেইন স্ট্রাকচার, এল গ্লুকোজ চেইন স্ট্রাকচার। আলফা ডি কেন বলেছিলাম? এই যে হাইড্রোক্সিল মূলকটা আলফা পজিশনে, এই 1 নম্বর কার্বন থেকে ঘড়ির কাঁটার দিকে। এইটা হলো 1 নম্বর কার্বন, এই সেই 1 নম্বর কার্বন। এটা হলো 5 নম্বর কার্বন, এই সেই 5 নম্বর কার্বন। দেখো সরল মানে চেইন স্ট্রাকচারে কোথায় 1 কোথায় 5, কিন্তু রিং স্ট্রাকচারে 1 এবং 5 কত কাছাকাছি চলে আসছে, এবং তাদের মধ্যে তখন একটি অক্সিজেন ব্রিজ তৈরি হয়েছে। এই সময় এই ব্রিজটা হলো 5 নম্বর কার্বনের অক্সিজেন, ফলে 5 নম্বর কার্বনের হাইড্রোজেনটা, ওই হাইড্রোক্সিল মূলকের হাইড্রোজেনটা কোথায় চলে আসে? 1 নম্বর কার্বনে চলে আসে। এর ফলে এখানে একটা হাইড্রোক্সিল মূলকের সৃষ্টি হয়। এই মূলকটা কোথায়? দেখো এটাতে কোথায়, দেখো এটাতে কোথায়, এর ডান দিকে, এখান থেকে ঘড়ির কাঁটা দিকে ঘুরলে এটা ডান, এই ঘড়ির কাঁটা দিকে ঘুরলে এটা বাম, বামে বিটা, ডানে আলফা। এইভাবে ফ্রুক্টোজ দেখো, যদিও এটা এই এখানে দেখো CHO, আর এই মূলকটা দেখো CH2OH। কার্বন কিন্তু 6টা, 1 2 3 4 5 6, এখানেও কিন্তু 6টা, 1 থেকে 6টা। হাইড্রোজেন দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এখানেও দেখো 12টা থাকবে, যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা। কিন্তু দেখো তো এটা কিরকম, এই CHO এখানে কি রকম CH2OH, দেখেছো? 2 নম্বর কার্বন দেখো এখানে কি আছে, 2 নম্বর কার্বন দেখো এখানে কি আছে, কিটোন মূলক, দেখেছো? 3 নম্বর কার্বন হয়তো মিলে গেছে, বাট এই যে সমসংখ্যক হলেও কনফিগারেশনে যে ভিন্নতা রয়েছে বলছিলাম, যার কারণে একটি গ্লুকোজ আর একটি ফ্রুক্টোজ। ডি কেন এল কেন সেটা বুঝছো, আলফা বিটা কেন সেটাও বুঝছো, বাট এই চক্র দেখো, এই চক্রটা কিরকম, এই চক্রটা কিরকম, এই চক্র এবং এই দুটো চক্র, এই দুটাই হচ্ছে তোমার পাইরানোস চক্র। গ্লুকোজের ক্ষেত্রে পাইরানোস, ফ্রুক্টোজের ক্ষেত্রে ফিউরানোস। দেখো এই 1 2 3 4 5 কোথায়, দেখো এই 1 নম্বর কার্বন, এখানে 2 নম্বর কার্বন, 3 নম্বর কার্বন, 4 নম্বর, এটা যদি 5 ধরি 6 ধরি, বুঝতে পেরেছো? বাট এখানে দেখো এই 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর 6 নম্বর, এই চক্র এবং এই চক্র দুটা একই রকম নয়। যদিও গ্লুকোজের আণবিক সংখ্যা C6H12O6, ফ্রুক্টোজেরও তাই, বাট অ্যাটমিক কনফিগারেশন এক নয়, এবং এরা যে চক্র গঠন করে সেই চক্র রিং স্ট্রাকচার, এদের রিংটাও কিন্তু একই রকম নয়, ভিন্ন রকম। গ্লুকোজের রিং স্ট্রাকচারটাকে বলা হয় পাইরানোস, আর ফ্রুক্টোজটাকে বলা হয় ফিউরানোস। তুমি দেখো না এই চক্র, দেখো এই যে 1 হাত 2 হাত 3 হাত 4 হাত 5 হাত, এই চক্রের ভিতরে কয়টা কার্বন? 1টা 2টা 3টা 4টা। এই চক্রের ভিতরে কয়টা কার্বন? 1টা 2টা 3টা 4টা 5টা, এই চক্রের বাইরে একটা, বাট এখানে চক্রের বাইরে এখানে একটা, এখানে একটা, দেখেছো? এই চক্রটা এবং এই চক্র একই রকম নয়। গ্লুকোজ এক ধরনের রিং স্ট্রাকচার, ফ্রুক্টোজের রিং স্ট্রাকচার অন্য ধরনের। আর আলফা বিটার পজিশন তো বলেছি। এই পাইরানোস চক্র, এটাকে এই চেইন স্ট্রাকচারের মধ্যে দেখালে এভাবে দেখানো যায়। আমি গ্লুকোজেরটা দেখিয়েছি, পাইরানোস চক্র খেয়াল করো। এই যে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর কার্বন, দেখেছো? এই যে 1 নম্বর কার্বন এবং এই যে 5 নম্বর কার্বন, এই যে একটা অক্সিজেন ব্রিজ তৈরি করেছে, এই যে অক্সিজেন ব্রিজ তৈরি করেছে, এইটাই হলো কি পাইরানোস চক্র, এইটাই হলো পাইরানোস চক্র। এখন বিটা কখন, আলফা কখন? এই যে দেখো একটু বিষয় খেয়াল করো, এই 1 নম্বর কার্বনে এখানে কি OH, কোন দিকে দেখো, এখানে H কোন দিকে দেখো, OH-টা কোন দিকে, এটা বামে, বামে হলে বিটা। এখানে OH-টা কোন দিকে, ডানে, ডানে হলে আলফা। এই এই দুটো চক্রকে এইভাবে সিম্পলিফাই করে দেখিয়েছি। কেন আলফা কেন বিটা, এটা কেন আলফা? আলফা হলো ডানে,
কি ডানে, 1 নম্বর কার্বন ওএইচ মূলক ডানে। তাহলে এখানে 1 নম্বর কার্বন কোনটা? এইটা। এটা কি OH মূলক কোন দিকে? ডানে। তাহলে এটা কি হবে? আলফা। এখানে 1 নম্বর কার্বন এটা OH মূলক কোন দিকে? বামে। বামে হলে বিটা। বুঝতে পারছি? আশা করি বুঝাতে পেরেছি। দেখো এবার ম্যানোজে দেখো, ম্যানোজ একটি হেক্সোজ, এর আণবিক সংকেত C6H12O6, এটি একটি অ্যালডোজ সুগার, ওইরকম আর কি, কনফিগারেশন ভিন্ন। গ্যালাক্টোজ, এটা আরেকটি হেক্সোজ, এর আণবিক সংকেত সেম, তার মানে গ্লুকোজ, ফ্রুক্টোজ, ম্যানোজ, গ্যালাক্টোজ, এদের আণবিক সংকেত ইকুয়াল, বাট কনফিগারেশন, অ্যাটমিক কনফিগারেশন ভিন্ন। গ্যালাক্টোজ আরেকটি হেক্সোজ, এর আণবিক সংকেত C6H12O6, এটিও একটি অ্যালডোজ সুগার। গ্লুকোজ, ফ্রুক্টোজ, ম্যানোজ, গ্যালাক্টোজ হলো গাঠনিক আইসোমার, এরা একে অপরের সমান গঠনগত দিক থেকে গাঠনিক আইসোমার। এদের সবার গাঠনিক ফর্মুলা C6H12O6, কিন্তু এদের অ্যাটমিক বিন্যাস, যে বলছিলাম বারবার অ্যাটমিক কনফিগারেশন এটা ভিন্ন। হ্যাপ্টোজ হচ্ছে 7 নম্বর, 7 নম্বর বলবো না, 7 কার্বন বিশিষ্ট শর্করা, 7 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইড কে বলা হয় হ্যাপ্টোজ। সাইটোহ্যাপ্টালুজ হলো একটি অ্যালডোজ শর্করা। যাই হোক, আজকে এখানে শেষ করব, অনেক লেন্দি হয়ে গেছে। তো হোমওয়ার্ক দিচ্ছি, গ্লুকোজ এবং ফ্রুক্টোজের পার্থক্য লিখো, এটা হলো তোমাদের হোমওয়ার্ক। তো আজকে পর্যন্তই, তোমাদেরকে ধন্যবাদ জানাবো। ধন্যবাদ জানানোর আগে বলতে চাই, ভালো থাকবে, সুস্থ থাকবে, বাসায় থাকবে এবং অনলাইন ক্লাসগুলোর সাথে থাকবে। যে কোনো প্রবলেম আমাদেরকে জানাবে। অনুরোধ করছি ক্লাসগুলো দেখবে। তোমরা কিন্তু ক্লাস দেখছো না, ভিউ হচ্ছে না, এটার পরিণতি কিন্তু ভালো হবে না। বেস্ট অফ লাক, থ্যাংক ইউ ভেরি মাচ।